আসসালামাইকুম, আমি তারিকিন রাজীবের কৃষি কথা থেকে আজকে চমৎকার একটা জাত নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ভুটানি মালটা। এটা ভুটানি কমলা না, এটা ভুটানি মালটা। এটারও পয়সার চিহ্ন আছে। আসলে পয়সার চিহ্ন থাকলেই সবাই বলে যে এটা পয়সা মালটা। এটা কিন্তু পয়সা মালটা না, এটা নভেম্বর থেকে ডিসেম্বরে হারভেস্ট করতে হয়। এই দেখেন, আমি আরও দেখাবো। এই যে পুরো গাছটা হচ্ছে এই দেখেন, অনেক বড় গাছ। গাছটার বয়স হচ্ছে 3 বছর প্লাস। 3 বছর প্লাস। এটা জাম্বুরা রুটে। এই দেখেন কত থোকাই ফল, প্রচুর ফল আছে গাছটাতে। খুব বেশি বড় হয় না, তবে 7টাতে 6টাতে কেজি হয়। এই যে এই দেখেন, এই যে আমি একটু নিচ থেকে দেখাই। নিচ থেকে দেখাইলে ভালো দেখা যাবে, যেহেতু মালটা ঝুলে গেছে এখন। এই যে এটা টক হয় না। আসলে মালটাকে আমরা 2-3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে টক মিষ্টি, একটা হচ্ছে শুধুই মিষ্টি। এটা হচ্ছে শুধুই মিষ্টি। এই দেখেন, এইটাতেও পয়সার চিহ্ন আছে। এই দেখেন পুরো গাছটাতে, এই যে ওই দেখেন পুরো ঝুলে আছে। এই যে এই দিকে এই থুকাই ধরছে। এই দেখেন, এই 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 যে এখানেও এই দেখেন থোকাই দিয়ে, এই পয়সার চিহ্নটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানেও আছে। এই যে এইটাতে এই দেন কি সুন্দর পয়সার চিহ্ন। তো এটা কেউ যেন আবার বলে ফেলেন না যে এটা বাড়ি এক। এটা হচ্ছে ভুটানি মালটা। এই যে 6টা থেকে 7টাতে কেজি হয়, প্রচুর ধরে। কিন্তু এটাতে মিষ্টতার কারণে একটু ফুড ফ্লাইয়ের আক্রমণটা একটু বেশি। এই দেখেন, সব তো আসলে এই যে এটা ফুড ফ্লাইতে মেরে দিয়েছে। অনেক মালটা আছে। এই দেখেন, এই যে এখানেও কতগুলো মালটা। এই যে থোকাই এই যে প্রচুর মালটা আছে। এই যে নিচেও একদম মাটিতে লেগে গেছে প্রায়। এই দেখেন অনেক মালটা আছে। এটা ভুটানি মালটা। এটা এবার দেখব শেষ পর্যন্ত কেমন হয়। তবে মিষ্টি। গতবার লাস্ট পর্যন্ত রাখতে পারিনি, অল্প কিছু ধরছিল। এবার অন্তত শেষে একটা ভিডিও দিতে পারবো। এই যে ভুটানি মালটা, এই যে ভালোই ধরছে। কিন্তু এইটা কখনো 2বারও ফুল আসতে দেখছি আমি। 2বারও ফুল আসে। এই যে এই দেখেন, এই যে গাছটা অনেক বড়। এই দেখেন অনেক বড়। এটা 2বার ধরছিল। এখনো আমরা 12 মাসই তো বলবোই না, 2বার ধরলে সেটাকে 12 মাসই বলা যায় না। কিন্তু এটা 2বার ধরে। এই দেখেন, কিছু আগের মালটা ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে। এই দেখেন সব এর ভিতরে কত মালটা। এই যে আসলে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করেন, দেখি কেমন হয়। তবে আমি আশাবাদী এই জাতটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত চেষ্টা করে রাখবো। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।